স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই শান্ত স্নিগ্ধ আলোচনায়। আধুনিক জীবনের হাজারো ব্যস্ততা, কোলাহল আর এই যে অন্তহীন ছুটে চলা, এর মাঝে কিন্তু আমরা প্রায়শই নিজেদের হারিয়ে ফেলি, তাই না? আজকের এই বিশ্লেষণে আমরা প্রাচীন শ্রীকৃষ্ণ বাণীর এমন কিছু চমৎকার শিক্ষার সন্ধান করব যা আমাদের এই যান্ত্রিক জীবনে এক অদ্ভুত প্রশান্তির পরশ নিয়ে আসতে পারে। চলুন একসাথে শুরু করি আধ্যাত্মিকতার এই শান্ত যাত্রা। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে চারপাশের এই বিশৃঙ্খল পৃথিবীতে আমরা আসলে সত্যিকারের শান্তিটা পাবো কোথায়? প্রতিদিনের এই দৌড়ঝাঁপ, কাজের পাহাড়সম চাপ আর সোশ্যাল মিডিয়ার এই অবিরাম কোলাহলের মাঝে সবকিছু যেন বড্ড দ্রুত এগোচ্ছে। আমরা যেন আমাদের ভেতরের সেই নিস্তব্ধতাটুকুই পুরোপুরি হারিয়ে ফেলেছি। আজ আমরা এমন কিছু প্রাচীন শিক্ষার গভীরে ডুব দেব যা আমাদের ওই হারিয়ে যাওয়া অভ্যন্তরীণ প্রশান্তির পথটা আবার নতুন করে চেনাবে। প্রাচীন শিক্ষা আমাদের খুব দারুণ একটা জিনিস শেখায়। এই পৃথিবীতে সবকিছুকে দেখার এবং গ্রহণ করার মূলত দুটো পথ আছে। মানুষের স্বভাবটাও ঠিক দুই রকমের হতে পারে। একদল হল হীরার মতো, আর অন্য দল ঠিক দর্পণ বা আয়নার মতো। এটা কিন্তু ভীষণ শক্তিশালী একটা রূপক। বাইরের পৃথিবীকে আমরা কিভাবে নিচ্ছি, চারপাশের ঘটনার রিয়াকশন আমরা কিভাবে দিচ্ছি, তার পুরো ছবিটাই এই দুটো জিনিসের মধ্যে লুকিয়ে আছে। এখন প্রশ্ন হল, একটা আয়না আর একটা হীরার মধ্যে আসল তফাতটা কোথায়? ওপর থেকে দেখলে দুটোকেই কিন্তু বেশ চকচকে মনে হয়, কিন্তু ভাবুন তো, আয়না কি করে? সে শুধু তার চারপাশের পরিবেশের আলোটাকে রিফ্লেক্ট করে, তার নিজের বলতে কিন্তু কোনো আলো নেই। চারপাশে যদি অশান্তি আর বিশৃঙ্খলা থাকে, আয়না ঠিক সেটাকেই ডাবল করে ফিরিয়ে দেয়। অন্যদিকে হীরা তৈরি হয় মাটির অনেক গভীরে, প্রচণ্ড তাপ আর পাহাড় সমান চাপের মধ্যে দিয়ে শত শত বছর ধরে। আর ঠিক এই কঠিন প্রসেসের মধ্যে দিয়েই সে অর্জন করে এক অমূল্য অভ্যন্তরীণ আলো। বাইরের আলো নিভে গেলেও হীরার ভেতরের সেই দ্যুতি কিন্তু কখনো ম্লান হয় না। ঠিক এই কথাটাই আমাদের মনে রাখতে হবে। হীরার নিজস্ব অভ্যন্তরীণ উজ্জ্বলতা রয়েছে। আমাদের প্রত্যেকের ভেতরেও কিন্তু এমন একটা নিজস্ব আলো আছে। চারপাশের পৃথিবী যখন টালমাটাল, তখন একটা আয়নার মতো সেই বিশৃঙ্খলাকে নিজের ভেতরে টেনে নিয়ে প্রতিফলিত করার তো কোনো মানেই হয় না। বরং ঠিক হীরার মতো নিজের ভেতরের শান্তি, ধৈর্য আর আত্মিক শক্তিটাকে জাগিয়ে তোলাই হলো আসল কাজ। বাইরের পৃথিবী যেমনই হোক, নিজের ভেতরের আলো দিয়ে সেটাকে আলোকিত করতে পারাই হলো সত্যিকারের প্রশান্তি। তো আমাদের আলোচনার দ্বিতীয় পর্ব, বিনয় দ্বারা নিয়ন্ত্রিত শক্তি। শক্তি আর বিনয়ের এই অপূর্ব ব্যালেন্সটা বোঝার জন্য প্রাচীনকালের খুব সুন্দর একটা গল্প আছে। ভাবুন, বিশাল এক বনের রাজা সিংহ। একদিন তার সামনে পড়ল এক শেয়াল। শেয়ালটা স্বভাবতই একটু ধূর্ত আর বেশ অহংকারী। সে সিংহকে তার ক্ষমতার দম্ভ দেখাতে শুরু করল। ঠিক সেই মুহূর্তে সিংহটা ধীরে ধীরে একটা গাছের ডালের দিকে এগিয়ে গেল। ডালটার উপর একদম ছোট্ট ভঙ্গুর একটা পোকামাকড় বসেছিল। বনের রাজা, যার একটা মাত্র গর্জনে গোটা জঙ্গল কেঁপে ওঠে, সে তার বিশাল থাবা দিয়ে খুব সাবধানে ডালটা না ভেঙে আর পোকামাকড়টার একটু ক্ষতি না করে সেটাকে সরিয়ে দিল। নিজের এত প্রচণ্ড শক্তি থাকা সত্ত্বেও শক্তির এমন কোমল ব্যবহার দেখে শিয়ালটা তো পুরোই থবনে গেল। এই গল্পটা আমাদের কি শেখায়? একটা চিরন্তন সত্য, প্রকৃত শক্তি কখনোই ধ্বংসাত্মক বা লাউড হয় না। শক্তির সাথে বিনয় থাকাটা একদম মাস্ট। অহংকার সবসময় মানুষের পতনের রাস্তা তৈরি করে। যে শক্তি শুধু ভাঙতে জানে সেটা আসলে কোনো শক্তিই না, ওটা এক ধরনের দুর্বলতা। অন্যদিকে যেটা সত্যিকারের শক্তি, সেটা অনেক বেশি নম্র, অনেক সংযত, আর সেটা অন্যকে রক্ষা করতে জানে। বিনয় ছাড়া ক্ষমতা খুব তাড়াতাড়ি সম্মান হারায়, আর শেষমেশ সেটাই মানুষের নিজের পতনের কারণ হয়ে দাঁড়ায়। এবার আমরা চলে যাচ্ছি তৃতীয় পর্বে, অহংকারের মায়া। মহাভারতের আমলের সে বিখ্যাত ঘটনাটার কথা একটু স্মরণ করা যাক। যখন দেবরাজ ইন্দ্রের প্রবল বৃষ্টিতে গোকুল প্রায় ভেসে যাচ্ছিল, তখন গোকুলবাসীদের বাঁচানোর জন্য শ্রীকৃষ্ণ বিশাল গোবর্ধন পর্বত তুলে ধরেছিলেন। তিনি তার কনিষ্ঠ আঙুলের ডগায় ওই বিশাল পর্বতটা ধারণ করে গোটা গ্রামকে তার নিচে আশ্রয় দিয়েছিলেন। এটা নিঃসন্দেহে এক অবিশ্বাস্য ঐশ্বরিক শক্তির প্রকাশ ছিল। কিন্তু জানেন কি, এই গল্পের সবচেয়ে সুন্দর আর শিক্ষণীয় অংশটা লুকিয়ে আছে এর একদম ছোট্ট একটা ডিটেলের মধ্যে। শ্রীকৃষ্ণ যখন ওই বিশাল পর্বতটা তুলে ধরেছিলেন, তখন গোকুলবাসীরাও কিন্তু ভয় আর ভালোবাসায় তাদের নিজেদের ছোট ছোট লাঠি দিয়ে পর্বতটা ধরে রেখেছিল। তারা সত্যিই ভাবছিল যে তারাও কৃষ্ণকে সাহায্য করছে। আর শ্রীকৃষ্ণ, তিনি হাসি মুখে তাদের এই ছোট্ট প্রচেষ্টাকে গ্রহণ করেছিলেন। এই দারুণ দৃশ্যটা আমাদের একটা গভীর কথা মনে করিয়ে দেয়। আমরা অনেক সময় ভাবি যে জীবনের সব বোঝাবুঝি আমরা একাই বইছি, কিন্তু সত্যি বলতে এই আমি একা সব করছি বা একা সব টানছি চিন্তাটাই হলো একটা মায়া বা নিছকই অহংকার। একবার শুধু এই কথাটা গভীরভাবে ফিল করে দেখুন তো।
আমি একা সব করছি না। এই বোধটা যখন মনের ভেতর সত্যি সত্যি জাগে, তখন কি অদ্ভুত একটা স্বস্তি নেমে আসে, তাই না? আমরা কখনোই একা নই। মহাবিশ্বের এক বিশাল শক্তির প্রবাহ আর আমাদের চারপাশের অসংখ্য অদৃশ্য হাতের সাহায্যেই আমরা টিকে থাকি। যখন কেউ তার ইগোটা সরিয়ে রেখে বুঝতে পারে যে কোনো বড় কাজেই সবার সম্মিলিত চেষ্টা থাকে, তখন মনের মধ্যে জমে থাকা পাহাড় সমান চাপ যেন মুহূর্তেই হাওয়া হয়ে যায়। আর এই শান্তির যাত্রার একদম শেষ পর্বে আমরা আলোচনা করব অন্তরের প্রদীপ প্রজ্বলন নিয়ে। দীপাবলি বা দিওয়ালির আসল অর্থ কিন্তু শুধু বাইরে প্রদীপ জ্বালানোর মধ্যেই আটকে নেই। অমাবস্যার সেই গভীরতম অন্ধকারে শ্রীরামের ফিরে আসার যে আলো, সেটা আসলে আমাদের অভ্যন্তরীণ জাগরণের একটা চমৎকার রূপক। অমাবস্যা হল আমাদের মনের ভেতরে জমে থাকা অন্ধকার, অজ্ঞতা আর অস্থিরতা, আর দীপাবলি হল ঠিক সেই অন্ধকারের বুকে আলো নিয়ে আসার একটা সচেতন প্রচেষ্টা। এটা শুধু একটা উৎসব না, বরং এটা হল আত্মশুদ্ধি আর নিজের ভেতরের ঘুমিয়ে থাকা সত্তাকে জাগিয়ে তোলার এক নীরব সাধনা। বাইরের উৎসবের এই যে জাঁকজমক, শব্দের তীব্রতা আর সাময়িক আনন্দ, এর সাথে কিন্তু আমাদের ভেতরের প্রকৃত আধ্যাত্মিক জাগরণের আকাশ পাতাল তফাত। চারপাশে হাজারটা প্রদীপের আলো জ্বললেও আমাদের ভেতরের আত্মাটা যদি মৃত, নিষ্প্রাণ বা রাগ আর অহংকারে পূর্ণ থাকে, তাহলে সেই বাইরের আলো আমাদের সত্যিকারের মুক্তি দিতে পারবে কি? কখনোই না। অভ্যন্তরীণ শান্তি ঠিক তখনই আসে যখন আমরা বাইরের এই সমস্ত কোলাহল ছাপিয়ে নিজের ভেতরের নীরবতাটাকে শুনতে পাই। তো আজ শেষ করার আগে একটা প্রশ্ন আমি আপনাদের নিজেদের কাছেই রাখতে চাই। একটু ভাবুন তো, আমাদের অন্তরের প্রদীপটা কি সত্যিই জ্বলছে, নাকি আমরা কেবল সেই আয়নার মতো পৃথিবীর সমস্ত বিশৃঙ্খলাকেই প্রতিফলিত করে চলেছি? এই নীরব প্রশ্নটা আমাদের আত্মানুসন্ধানের পথে একটা নতুন দরজা খুলে দিতে পারে। নিজের ভেতরের সেই প্রশান্তির হীরক জ্যোতিকে চেনার এই চেষ্টা আপনাদের দৈনন্দিন জীবনে এক অদ্ভুত স্নিগ্ধ শান্তি নিয়ে আসুক। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।